আরজিকর কাণ্ডে বিচার পায়নি পরিবার। প্রতিক্রিয়া কামদুনি নির্যাতিতার মায়ের। যাদের যায় তারই যন্ত্রণা হয়। এত আন্দোলন হলো, তাতেও কি হলো, বললেন কামদুনি নির্যাতিতার মা। আরজিকর কাণ্ডে বিচার পায়নি পরিবার। প্রতিক্রিয়া কামদুনি নির্যাতিতার মায়ের। যাদের যায় তারই যন্ত্রণা হয়। এত আন্দোলন হলো, তাতেও কি হলো, বললেন কামদুনি নির্যাতিতার মা। বিচার চেয়ে 12 বছর ধরে লড়াই করছেন এক কন্যা হারানো মা। গোটা দেশ জুড়ে আলোড়ন ফেলে দেওয়া সেই কামদুনি ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সেই তরুণীর মা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। আরজিকর কাণ্ডের পর কি বলছেন কামদুনির ওই তরুণীর মা, কথা বলবো সরাসরি তার সঙ্গে। মাসিমা, আপনার কাছে জানতে চাইবো যে কামদুনির ক্ষেত্রেও তো একটা দীর্ঘ লড়াই ছিল, 12 বছর ধরে আপনারা লড়ছেন এবং নিম্ন আদালত 2016 সালে তারা 6 জনকে দোষী সাব্যস্ত করে এবং তার মধ্যে 3 জনের ফাঁসির নির্দেশ এবং 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল, যদিও পরবর্তীতে হাইকোর্ট 3 জনের ফাঁসির আদেশ সেটি খারিজ করে দেয়। এবং এই মুহূর্তে যা হয়ে আছে যে 2 জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ বহাল রেখেছে, বাকিরা খালাস, মানে তারা জামিন পায়। তো আপনার কাছে জিজ্ঞাসা, সুবিচার পেলেন? আমরা 13 বছর হয়ে গেল, এখনো আমরা সুবিচার পাইনি। আমাদের মনে শান্তি নেই। আমরা লোহার কোর্টে বিচার পেয়েছিলাম, 3 জনের আমৃত্যুকাণ্ড আর 3 জনের ফাঁসি। আর হাইকোর্টে গিয়ে সব খালাস হয়ে গেল, বিকুলিশ খালাস হয়ে গেল, যারা আমৃত্যুকাণ্ড তারাও খালাস হয়ে গেল, আর যারা ফাঁসি তারাও খালাস হয়ে গেল। এই তো দুর্নীতি চলছে রাজ্য। কালকের রায়ে বলা হলো যে 1 জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো, সেই সঞ্জয় রায়কে। আপনি তো এতদিন ধরে একটা লড়াই করছেন বিচারের জন্য, তো এই গতকালের রায়ের পর আপনার কি মনে হচ্ছে এখন? আমি এতে খুশি নই। কালকের যে রায়টা বার হলো আরজিকর ব্যাপারে নিয়ে, তারাও কিন্তু সুবিচার পায়নি। ঝাড় যায় তারই একমাত্র বুকের ব্যথা যন্ত্রণা তারই হয়, আর কারো হয় না। এত লড়াই করে করে এত মানুষ পথে নেমে এত করে সবাই তো করলো, মেয়েকে কেউ ফিরিয়ে নিয়ে আসতে পারলো? কেউ ফিরিয়ে নিয়ে আসতে পারলো না। কামদুনি কাণ্ডের প্রতিবাদী মৌসুমী কয়াল, তার বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন, নির্যাতিতার মা বাবার লড়াই অবশ্যই হয়তো কামদুনির মতোই হয়ে গেল, কারণ কামদুনির কেসে যেভাবে ফাঁসির অর্ডার হয়েছিল, ফাঁসির আসামিরা ছাড়া পেয়ে গেল। কোনো হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, এই একজন যে ছাড়া পাবে না এটা কিন্তু গ্যারান্টি নেই। এ হয়তো কিছুদিন শাস্তি হয়ে হয়তো ছাড়া পেয়ে যাবে, এটাই মানে আমরা মনে করছি। এই ঘটনাটা তো বিরল ঘটনা, বিরল থেকে বিরলতম ঘটনা। একজন ডাক্তার তার কর্মস্থলে এরকম ঘটনা ঘটেছে, তো এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক। ফাঁসি যখন দেওয়া হয়নি, এ তো ফাঁসি দিয়ে দিলে কেস নিষ্পত্তি হয়ে যেত। সঞ্জয় হয়তো না, পরবর্তীকালে কারা এর পিছনে ছিল সেই নামটা তো বলতে পারে, সেই নামগুলো হয়তো বলতে পারে। এটাও একটা ভালো দিক যে ফাঁসির অর্ডার হয়নি। তা আমার মনে হচ্ছে এটা কামদুনির মতোই হবে, কারণ আমরা তো দীর্ঘদিনের লড়াই আমরা করেছিলাম। আজ মিতের মা বাবারও হয়তো দীর্ঘদিন এই লড়াই চালিয়ে যেতে হবে। কোনো কিছুর প্রলোভনে পা না দিয়ে আশা করব লড়াই চালিয়ে যাক প্রত্যেকটা মানুষ। আমরাও আছি, আমিও রাত জেগেছিলাম, আমরাও কামদুনির মোড়ে আমরাও এর প্রতিবাদ জানিয়েছিলাম, আমরাও রাত্রিরে মোমবাতি জ্বেলেছিলাম। আমি তখন 8 মাস প্রেগনেন্সি চলছে আমার, আমি তা সত্ত্বেও আমি আরজিকরে গেছিলাম। ওই অবস্থাতে লালবাজার অভিযান যখন হলো, তখনও আমি প্রেগনেন্সি অবস্থাতে আমি সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম যে না, এই দিদির অবশ্যই বিচার পাওয়া উচিত বলে মনে করি। আমরা তো সবসময় সাধারণ মানুষ, আমরা দাবি করি যে দোষীদের সাজা হোক, কোর্টের ওপরে ভরসা করি, কিন্তু আজ কোর্ট যে রায় দিয়েছে সেটার উপরে অবশ্যই আমাদের ভরসা করতে হবে। আমরা চাই এর পিছনে কারা আছে তার উদ্ঘাটন হোক, এবং এই আন্দোলন চলছে, চলবে। আমরা পাশে থাকবো মিতের পরিবারের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।